হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি নেহারি রান্নার রেসিপিটা শেয়ার করব। তার আগে পায়াগুলো কিভাবে পরিষ্কার করছি আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি। পায়ের মধ্যে অনেক ছোট ছোট প্রচুর পরিমাণে লোম থাকে। আপনারা এভাবে একটা স্টিলের ছোবা দিয়ে কলটা ছেড়ে এভাবে পরিষ্কার করে নিলে অল্প সময়ে খুব ইজিভাবে পায়াগুলো পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন আমার পায়াটা আমি এভাবে পরিষ্কার করে নিচ্ছি, দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে দেখতেই পাচ্ছেন। এভাবে আমার সবগুলো পায়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা গরুর 2টা পা নিয়েছি রান্না করার জন্য। এক পাতিল পানি দিয়ে দিয়েছি পায়াগুলো সিদ্ধ করার জন্য। এখানে আমি এখন দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সিদ্ধ করার জন্য। এটা আমি আরও একদিন 3 থেকে 4 বার জাল দিয়ে সিদ্ধ করে নেব। আসছি একদিন পর। দেখুন একদিন পর ফিরে আসলাম। আমার নেহাটা কিন্তু জাল করাতে একদম অর্ধেক হয়ে গেছে পানিটা। এখন আমি অন্য একটা হাঁড়িতে ঢেলে নিচ্ছি। আমার পায়াগুলো সিদ্ধ হয়ে গেছে 70%। অন্য চুলায় আমি পায়াগুলো দিয়ে দিচ্ছি জাল করার জন্য। আর সেক্ষেত্রে মশলাটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা কড়াইতে অল্প একটু তেল, বেশি তেল দিব না কারণ নেহারি থেকে এমনি অনেক তেল ওঠে। দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। আর নিহারিটা ঝাল করার জন্য দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ। আমি শুকনো মরিচটা দিচ্ছি না, শুকনো মরিচ দিলে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, তো আপনারা চাইলে শুকনো মরিচটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি আদা রসুন বাটাটা একসাথে মিক্স করে বেটেছি, জিরার সাথে গরম মশলাও মিক্স করে বেটে নিয়েছি। 2.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আপনারা ফ্রিজের যে মশলাটা থাকে আগের ওটা দিবেন না, অবশ্যই টাটকা মশলা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। জিরার গরম মশলা বাটা দিয়ে দিয়েছি 2 চামচ। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আমরা কিন্তু প্রথমেই সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, তাই লবণটা বুঝে শুনে দিবেন। দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। তেলটা উপরে ভেসে আসলে বুঝতে পারবেন কষানো হয়ে গেছে। দেখুন আমার তেলটা কিন্তু উপরে ভেসে এসেছে, মশলাটা কষানো হয়ে গেছে বোঝাই যাচ্ছে। এখন আমি মশলাটা দিয়ে দিব নেহারির মধ্যে। ভালো করে মশলাটা আমি নেহারির সাথে মিক্স করে নিচ্ছি এবং চুলাটা একদম কমিয়ে দিয়ে আরও 30 মিনিট রান্না করব। এতে করে মশলাটা ভালো করে নেহারির মধ্যে ঢুকবে। ফিরে আসছি 30 মিনিট পর। দেখুন 30 মিনিট পর ফিরে এসেছি। আমার নেহাটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে, আমি আর এর থেকে শুকাবো না। এই পর্যায়ে দেখুন আমার ঝোলটা কতটা গাঢ় হয়েছে। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন দেখেই বোঝা যাচ্ছে আমার নেহারিটা কতটা পারফেক্ট আর টেস্টি হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।